জান্নাতীরা জান্নাতের ভিতরে অবস্থান করবে আর জাহান্নামীরা জাহান্নামের ভিতরে অবস্থান করবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, আসহাবে ইয়ামিন যারা, আসহাবে ইয়ামিন যারা তারা জান্নাতের ভিতরে অবস্থান করবে। বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে, জান্নাত পাইব। এক নম্বর হলো মরণ নাই, সুন্দর চেহারা, বডিওয়ালা। এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত পাবে, সুবহানাল্লাহ। তো জান্নাতীরা জান্নাতের ভিতরে ঘুরবে, আনন্দ ফুর্তি সব করব। করার পরে আল্লাহ একদিন জিজ্ঞাসা করবে, তোমাদের জান্নাত পাইয়া কেমন লাগে? ভালো লাগেনি? তখন জান্নাতীরা বলবে, আল্লাহ খুব ভালো লাগে, কিন্তু একটা কষ্ট আছে। কি কষ্ট? দুনিয়াতে কিছু বন্ধু বান্ধব ছিল, ভালোবাসার কিছু মানুষ ছিল, একই সাথে ব্যবসা করতাম, চাকরি করতাম, খেলাধুলা করতাম। ইডির জান্নাত পাইয়া তালাশ করি পাই না। আল্লাহ তাদের নাম জিজ্ঞাসা করলে বলবে যে এরা জাহান্নামের ভিতরে আছে আর তুই জান্নাতের ভিতরে আসস, এই জন্য এদেরকে দেখস না। সুবহানাল্লাহ। তো জান্নাতীরা বলবে, আল্লাহ এদের সাথে একটু দেখা টাকা করা যাবে কিনা? আল্লাহ বলবেন যে জান্নাতীরা তো জান্নাতের সুখে শান্তিতে আছে, কেন জাহান্নামীদেরকে তোমরা দেখতে চাও? জান্নাতীরা বলবে, আল্লাহ জান্নাত তো পাইছি ঠিক, কিন্তু আনন্দ লাগে না, কারণ এরা যদি আমাদের সুখ শান্তিটা না দেখে আমাদের তো ভালো লাগে না। তখন আল্লাহ বলবো, ঠিক আছে, আমি এদের সাথে দেখা করানোর একটা ব্যবস্থা করে দিব। এই কথাটিও আমার না, আল্লাহ কোরআনে বলছে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা হবে, কথা হবে। জান্নাতি আর জাহান্নামী যখন দেখা হবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, দোস্ত রে, একই সাথে ব্যবসা বাণিজ্য করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, আমি জান্নাত পাইলাম, বন্ধু তুই কেন জাহান্নামের ভিতরে আসস? কেন তুই জান্নাতে ঢুকতে পারলি না? কেন জান্নাতের নাজ নিয়ামত তুই ভোগ করতে পারলি না? আমার আল্লাহ কেন এত দয়া মায়া করা জান্নাত দিল? আমি জান্নাতের নাজ নিয়ামত পাইয়া আনন্দে আছি, বাড়ি আছে, গাড়ি আছে, অট্টালিকা আছে, হুর গিলমান আছে, কত আনন্দে। আর আমাদের মরণ নাই, আমরা বৃদ্ধ হব না, চেহারা সুন্দর, কণ্ঠ সুন্দর, হুর পাইছি, আনন্দের সীমা নাই, অট্টালিকার অভাব নাই। কিন্তু বন্ধু, তোমার সঙ্গে তো আমি একই সাথে ব্যবসা করলাম, একই সাথে চাকরি করলাম, জামতলের বাজারে একই সাথে ব্যবসা করছেন, একই সাথে চাকরি করছেন, কিন্তু এই লোকটা জাহান্নামের আগুনে জ্বলে, আপনি জান্নাতের ভিতরে আরামায়েশে আছেন। জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা, কোন কারণে তোমরা জাহান্নামে আসছো? কেন তোমরা জাহান্নামে আসছো? কিসে তোমাদেরকে জাহান্নামে আনলো? জাহান্নামীরা তখন বক্তব্য দিবে আর বলবে, দোস্ত রে, জাহান্নামে আসছি 4টা কারণে। জুড়ে কোন কয়টা কারণে? 4 কারণে জাহান্নামে আসছি। একটা একটা করে তারা কারণ বর্ণনা করবে। এই যে আপনারা এখানে বসছেন, এই যে 4টা কারণ যদি আপনারা শুনেন আর আজকের থেকে এই অপরাধগুলি না করেন, তাহলে আপনারা 4টা কারণে জাহান্নামে আর যেতে হবে না। কথা কি আমার বুঝতেছেন? জাহান্নামীরা যেই 4 কারণে জাহান্নামে গেছে, আমরা যদি 4টা কাজ না করি তাহলে জাহান্নামে আমরা যাব না। আপনারা শুনতে রাজিনি? শুনবার মন মানসিকতা আসেনি আপনারা? জাহান্নামীরা বলে, জাহান্নামে আসার 1 নাম্বার যে কারণ, দুষ্ট জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, জাহান্নামে আমরা আসছি 1 নাম্বার কারণ হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন,
দুনিয়ার জমিনে তুমি আর আমি একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, কথা ঠিক। কিন্তু আজানটা মসজিদের মধ্যে দিলে বন্ধু তুমি দৌড়াইয়া মসজিদে চলে যাইতা, তুমি নামাজে চলে যাইতা, আর আমি আজান দিলে বৈশা গল্প করতাম, খেলাধুলা করতাম, দোকানদারি করতাম, ব্যবসায় ব্যস্ত থাকতাম, ফ্যামিলিতে ব্যস্ত থাকতাম। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি দুনিয়ার জমিনে নামাজি ছিলা, আমি নামাজি ছিলাম না। তাই জাহান্নামে আসার এক নাম্বার কারণ বলুন তো দেখি কি না পড়া? আরো জোরে সবাই মিলে নামাজ না পড়ার কারণে জাহান্নামীরা নিজেই বলতে থাকবে এক নাম্বার কারণ জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়ার কারণে। এখন আপনারা তো শুনছেন যে জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি? নামাজ না পড়া। এখানে যারা বসছেন এই রোগে আক্রান্ত আছে না নাই? ওই দিন আক্রান্ত যারা আছে ওই দিন যাইতেছে, সাই দেখেন যে উঠবো এই রোগে আক্রান্ত। কথা ঠিক নেই? আমরা খালি ফিসাদ আমি দেখাই দেবো, সবাই স্লোগান দিবেন যেটা বেনামাজি জায়গা, কারণ নামাজের কথা উঠলে যারা উঠতে যায় বুঝবেন এই রোগে আক্রান্ত। কথা ঠিক নেই? জাহান্নামীরা বলবে জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া, নামাজ না পড়া, নামাজ না পড়া। এই প্যান্ডেলের ভিতরে বহু রোগে আক্রান্ত আছেন, কিন্তু আমি আপনাদেরকে বলবো উঠলেই আপনি ধরা খাই নেবেন যে আপনি হামলা। হ্যাঁ, উঠলে আমরা বুঝবো যে আপনি এই রোগে আক্রান্ত। তাই একটু মনোযোগ দিয়ে শুনেন, দিলের কান লাগায় শুনেন। আপনারা কি মনে হয় আমি কোনো গিচ্ছা কাহিনী বলবো? গিচ্ছা কাহিনী আপনাদের উত্তরবঙ্গে চলে বেশি, বাস্তব কথা। এই জন্য আমরা উত্তরবঙ্গে আসি না। আমার দেখছেন গণ গণ আসতে, আমার প্রোগ্রাম ডেইলি কমপক্ষে থাকে 3টা 4টা। আমি দুপুর থেকে শুরু করি রাতের 12টা পর্যন্ত প্রোগ্রাম চলতেই থাকে, 2টা 3টা নিচে কোনো প্রোগ্রাম নাই। এই চাইটা আমার এত চাহিদা, আপনাদের চাইটা প্রতিদিন ফোন আসে, উত্তরবঙ্গে এত চাহিদা, প্রোগ্রাম রাখি না। না রাখার কারণ হলো আসলে হুজুর লম্বা বয়ান করতে হবে আর মানুষটা কান্দাইতে হইব। তো কান্দাইব কি দিয়ে? গিচ্ছা কইয়া। কাল্পনিক যত ধরনের ভণ্ডামি কথাবার্তা আছে আপনাদের এলাকায় চলে বেশি, ওই কাল্পনিক গিচ্ছা, নাই কোরআনে নাই হাদিসে, বাপ দাদার গিচ্ছা কইয়া কইয়া মানুষটা কান্দায়। এগুলা বইলা বক্তা আমি নিজেই খান্দি না, আমি সুতারে খান্দামো কিভাবে? এটা তো ভণ্ডামি। যদি 5 মিনিটও বয়ান শুনেন, কোরআন থেকে শুনবেন, অন্তর তাজা হয়ে যাবে। এই যে আমি এতগুলো আয়াত তেলাওয়াত করছি, এতগুলো আয়াত তেলাওয়াত করছি, আরো তো করতেছি, প্রতিটা অক্ষরেতে 10টা করে নেকি আপনার আমল নামায় গেছে, খবর আছে? এতক্ষণে এখানে বৈশ আপনার আমল নামায় হাজার হাজার নেকি অলরেডি ঢুকে গেছে। তা আপনি বয়ান শুনলেন 2 ঘন্টা, বেড়া খালি গিচ্ছা খান ওদের টান মারতেছে। সারা মাহফিলে একটা আয়াত পড়ে না, একটা ব্যাখ্যা নাই, কিচ্ছু নেই, শুধু কাল্পনিক গল্প সারিয়া দিল। এইগুলা বইলা শ্রোতা সারা রাত না ঘুমাইয়া জাগ্রত হইয়া ঠান্ডার মধ্যে বসে রয়েছে তোমার বাপ দাদার গিচ্ছা শুনবার লেগিয়া, আর তোমার ব্যক্তির গিচ্ছা শোনার জন্য। ওই যে একজনে হয়েছে, বাকি সবাই তো এই রোগে আক্রান্ত। এটা পাবলিকে মজা পায়, এই মজায় আপনাকে কোনো ভালো একটা জায়গায় নিতে পারবে না। কোরআন থেকে কথা শুনবেন, অল্প হোক, এটা অথেন্টিক বেজাল মুক্ত কথা, ফরমালিন ছাড়া যা শুনতেছেন একেবারে অথেন্টিক, ভিতরে কোনো বেজাল নাই। আর গিচ্ছা কাহিনীর মধ্যে পুরাটাই বেজাল, কোনো রেফারেন্স নাই, ডকুমেন্টস নাই, এই কইতেছে চলতেছে। আল্লাহ মাফ করুক। এই জন্য আমি ভাই আপনাদের এখানে আসতে খুব কমই আসি, আইলে লম্বা বয়ান করেন, সারা মাহফিল লম্বা বয়ান করে কি গিচ্ছা কাহিনী কইয়া। এই জন্য অল্প কথা শুনবেন, স্থির হয়ে বসে থাকবেন, আল্লাহর কসম প্রতিটা কথা কোরআন থেকে হবে। রাজি আছেন? এখন দেখেন জাহান্নামী কি কয়। জাহান্নামে আসার 1 নাম্বার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, তোমরা মুসল্লি ছিলা তাই জান্নাতে গেছো, আর আমরা ভণ্ডামি করছি, নামাজের সময় গল্প করছি, নামাজের সময় ব্যবসা করছি, নামাজের সময় খেলাধুলা করছি, আড্ডা মারছি, তাই আজকে আমরা জাহান্নামী। দেখেন জাহান্নামীরা নিজেরাই বলতেছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে এই জান্নাতীরা, জাহান্নামে আসছি 1 নাম্বার কারণ হলো আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়তাম না, দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না, তাই তো আজকে জাহান্নামে আসছি। আমার যুবক ভাইরা,
জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ। এই নামাজ হলো সমস্ত ইবাদতের মধ্যে হলো মূল, যে মেইন ইবাদত হলো নামাজ। আপনার নামাজ নাই, আপনি যদি দেশপ্রেমিক হন ফায়দা আছে? আপনি যদি মনে করেন যে গরিবের বন্ধু হন, আপনি সমাজ সেবক হন, আপনি মানুষকে দান দক্ষিণা করতেছেন, সব ঠিক আছে, কিন্তু সমস্যা হলো আপনি নামাজ পড়েন না। তাহলে বলুন তো এই এতগুলো গুণের 4 পয়সার দাম আছে? কোন দাম আছে? আমি একটা এক্সাম্পল দিই, গিচ্ছা না, এক্সাম্পল বুঝার জন্য। মনে করেন আপনাদের এলাকা, ওই জন্য আমরা চেয়ারম্যান সাহেব এখানে বসে রয়েছে, মনে করুন ওনার ছেলে থাকে বিদেশ, তো ওনার ছেলে আসবে দেশে, বিবাহ করাবে, তো ফোন দিয়া ছেলেরে বললো যে বাবা তুমি আইসা বউ দেখবা, এরপরে বিবাহ করবা, তোমার সময় চলে যাব, যেহেতু তুমি আইসাই মাত্র থাকবো 2 মাস, তো তোমার জন্য আমরা আগে বউ রেডি করে রাখছি, আইসাই তুমি বিয়া করবা। তো ছেলে বললো ঠিক আছে আপনারা বউ দেখেন। এখন মনে করেন চেয়ারম্যান সাহেবের ছেলেরে বিয়া করাবে আপনাদের পুরা সিরাজগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে সুন্দর রূপসী একটা মেয়ে, গুণে রূপে সব দিকে স্মার্ট শিক্ষিত একটা মেয়ে দেখছে, দেখার পরে ছেলের জন্য ঠিক করলো। তো ছেলে জিগায় বাবা আপনারা কি মেয়ে ঠিক করছেন? বলে হ্যাঁ মেয়ে ঠিক করছে। তো বাবাই বলতেছে যে বাবা মেয়ে নিয়ে টেনশন করো না, পুরা সিরাজগঞ্জের মধ্যে সবচেয়ে সুন্দরী, লম্বা, তারপরে গুণে সর্বদিক দিয়ে মেয়ের কোনো ত্রুটি নেই। এখন গঠক যিনি, গঠক কন্যা আপনারা, গঠকে বউ দেখছে, তাই চেয়ারম্যানটা বলতেছে স্যার আপনার ছেলের জন্য আমি একটা বউ দেখছি, আপনার ছেলেরে জানাই দেন, মেয়ে লম্বাও না, খাটুও না, বাটিও না, একেবারে পরিমাণ মতো আছে। মেয়ে এত সুন্দর যে একেবারে বিদেশি চামড়া, মেয়ের চোখগুলা বড় বড়, চুলগুলা লম্বা, চেহারার গঠন ভালো, এরপরে আপনার কথার সৌন্দর্য, লেখাপড়া শিক্ষিত, সর্বদিক দিয়া গুণে গুণান্বিত। চেয়ারম্যান সাহেব তো ঘটকের কথা কই না শূন্য বলল যে না ঠিক আছে, মেয়ের সর্বদিক দিয়ে যেত গুণে গুণান্বিত, আর কোনো ঝামেলা তো নাই। মেয়ের বাড়ির অবস্থা, বলে বাপ তো মেয়ের শিল্পপতি, বিশাল সম্পত্তি, তাদের কোনো জিনিসের অভাব নাই, একটা সমস্যা আছে। এমন চেয়ারম্যান সাহেব বলে এই সমস্যাটা কি? তা বলে এটা শোনার দরকার নেই, এটা শোনার দরকার নেই, কারণ 1000 গুণ যার মধ্যে আছে, একটা সমস্যা আপনি শুনে কি করবেন? কিন্তু যে বিয়া করে এর ভিতরে তার কুটুর করে বাড়ি মারছে যে কিরে একটা সমস্যা আছে, কি কইল? এখন গটে গতিটা কয় না, গটে কয় 1000 গুণ আছে, একটা সমস্যা শুনে কি করবেন? এখন তো চেয়ারম্যান সাহেব বললো যে না তুই আমারে বল সমস্যাটা কি। গটে কয় না না এটা শোনার কোনো দরকার নাই, 100টা গুণ আছে মেয়ের, এটা শুনে কি করবেন? কোনোভাবেই বলতে রাখে না, খালি কই গুণ আছে, খালি কই গুণ আছে, মেয়ের এগুলো আছে এইগুলো আছে, সমস্যা যারা কইছেন এটা ধরারই দরকার নাই, এটা শোনারই দরকার নাই। কিন্তু এখন মনে করেন উনি বলতেছে যে না তুই এটা না কোয়া পর্যন্ত আমার ছেলের বিয়ে করে থাকবো যা। শেষে গটকে কয় একটা সমস্যা আছে, মেয়ের তো হাজার 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 গুণ আছে, একটা সমস্যা আছে, সমস্যা রইল মেয়েটা রাত্রে যে কই যায় তালাশ করে ভাবা যায় না। আচ্ছা কন্ত দেখি, এই কথা শোনার পরে তার 1000 গুণ থাকলে এই মেয়ের প্রতি আর আকর্ষণ আছে? কথা কই না, মেয়ের যদি 1000 গুণ থাকে, কিন্তু একটা সমস্যা হইল রাত্রে কই যায় এটারে ভাবা যায় না, সকালে আসে, এই মেয়েরে 1000 গুণ কইলে আর ভাল লাগবো? কথা কই না দি, আর রুচি থাকবো? আর বিয়া করাইব? 1000 গুণ যখন একটা কারণে সব গুণ ধূলিসাৎ হয়ে গেছে, ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন একটা বন্দার হাজার হাজার গুণ আছে, সে মানুষকে দান করে, সে মানুষের সাথে সুন্দর ব্যবহার করে, মানুষকে কষ্ট দেয় না, দান দক্ষিণা করে, গরিবের বন্ধু, গরিবের পাশে দাঁড়ায়, সর্বদিক দিয়া লোকটা ঠিক আছে, দোষ একটাই নামাজ পড়ে না। আল্লাহ কয় তার সমস্ত গুণ আমার কাছে 4 পয়সার কোনো দাম নাই। কথা কি বুঝতেছেন? একটা মেয়ের 1000 গুণ তাও যদি চরিত্র সামান্য সমস্যা হয়, 1000 গুণের আর দাম নাই। একটা মানুষ যত ভালো কাজই করুক, যদি নামাজ না পড়ে, আল্লাহ ভাই আর 4 পয়সার দাম আমার কাছে নাই। কথা বুঝতেছেন? নামাজ এত বড় একটা ইবাদত, সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা দুনিয়াতে মুসল্লি ছিল তারা জান্নাতি। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা জোরে জোরে বলবে দুনিয়ার জমিনে তুমি জান্নাতি, তুমি নামাজ পড়তা তাই আজকে জান্নাতি, আমরা নামাজ পড়তাম না তাই জাহান্নামী। তার মানে জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ। এই নামাজ সবচেয়ে বড় ইবাদত। যুবক ভাইরা আমার, আল্লাহ বলেন কোরআনে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা নামাজ পড়ে তাদেরকে নামাজ গুনাহ থেকে বিরত রাখে। নামাজি ব্যক্তিকে গুনাহ থেকে, ফায়সা কাজ থেকে নামাজ তারে বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজি ব্যক্তিকে গুনাহ থেকে নামাজ বিরত রাখে। এখন প্রশ্ন হইল হুজুর, আমাদের সমাজে এমন দল বাইন্দা বাইন্দা ঘুরতেছে, কিন্তু এখানে বসতে মন চায় না। কেন চায় না? শয়তান এই পরিমাণ ভর করছে যে ভালো কাজে তার বসতেও ভাল লাগে না, ভালো কাজ শুনতেও ভাল লাগে না। ভিতর এই পরিমাণ বাসা বাঁধছে শয়তান। আবার এখানে যদি একজন নর্তকী বসায় দিতেন গানের কনসার্টে, তখন দেখতেন সামনে বসার লেগে ঠেলাঠেলি শুরু করত। গুনাহের কাজে তাদের আগ্রহ বেশি, নেকির কাজে তাদের আগ্রহ কম। এই জন্য হুজুর বইলা গেছে আতাউল্লাহ নিজামী সাহেব যে গুনাহ করতে করতে এমন অবস্থা হয়েছে ভালো কথা শুনতে ভালো লাগে না। এটার একমাত্র কারণ হলো ভিতরে কলব মরে গেছে। কলব জিন্দা করতে গেলে আবারও দ্বীনি পরিবেশে আসতে হবে, বেশি বেশি করে দ্বীনি কথা শুনতে হবে, দিল জিন্দা করতে হবে। আর এই অবস্থায় যদি চলতে থাকেন, আল্লাহ না করুক মারা যান, তাহলে কি বুঝুন অস্তিত্ব থাকবো? ব্যক্তিত্ব নিয়ে মরতে পারতেন না। আল্লাহ বুঝার তৌফিক দাও, আমিন। আমি যেহেতু সময় আপনাদের এখানে শেষ করে দিছি আগেই, এই জন্য আমি ভূমিকা লম্বা করতে রাজি না। আয়াত পড়ছি, ডাইরেক্ট আলোচনা চলে যাব। আলোচনা ১.৫ ঘন্টার আলোচনা আমি ঘন্টা খানেকের ভিতরে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে লম্বা সময়ের আলোচনা অল্প সময় আপনারা গুছালো বক্তব্য নিয়ে বাড়িতে যেতে পারেন। প্রচন্ড ঠান্ডার মধ্যে আগামীকালকে আবার জুমা। সচরাচর জুমার দিন আমরা প্রোগ্রামগুলো কাছাকাছি রাখি। আপনারা মাদ্রাসার যিনি মুহতামিম উনি যিনি গেছিল দাওয়াত দিতে, উনি অত্যন্ত কষ্ট করে হবিগঞ্জে গেছে। ওনার চেহারার দিকে তাকাইয়া, কষ্টের দিকে তাকাইয়া আমি বাধ্য হইয়া প্রোগ্রামটা দিছি। বিশ্বাস করেন, আল্লাহ হাজির নাজির। শুক্রবার বৃহস্পতিবারের রাত্রের প্রোগ্রাম জেলার ভিতরে রাখি, কারণ আমার তো জুম্মা পড়াইতে মাদ্রাসা। এত দূর জুম্মা এই বয়ান করে আমি জুম্মা পড়াবো কীভাবে বলেন? আমি ঘুমাবো কোন সময় আর জুমার প্রস্তুতি নিব কোন সময়? কিন্তু উনি যখন গিয়ে আমার কাছে কইছে যে আমার এই ডেটটা লাগবে, চিন্তা করলাম সিরাজগঞ্জ থেকে আসছে, ফিরাইয়া দিব, মনে কষ্ট নিয়ে যাবে। এই নিজের বিবেকের কাছে আমি আটকা পইরা প্রোগ্রামটা দিচ্ছি। যাই হোক, আমি আসছি, আপনারাও রাস্তাঘাটে আর সময় নষ্ট করবেন না। একটু কমানি, ঠিক আছে? সাউন্ড অপারেটর একটু ডাক দেন, সাউন্ড ঠিক আছে? হালকা একটু কমাইবেন, আপনি ধরেন না বুঝলে। আমি আপনাদের সামনে যে আয়াতগুলি পড়ছি, এই আয়াতগুলির থেকে সৈনিকে বাড়াইছে নাকি এখন আবার বৈশাখ? আমি আপনাদের সামনে যে আয়াতগুলি পড়ছি, আয়াত থেকে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করতে চাই। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। দেখেন, পৃথিবীতে যে কোনো ধর্মের মানুষ হোক, যে কোনো মতের মানুষ হোক, যে কোনো কালচারের মানুষ হোক, কোনো না কোনো বিষয় নিয়ে আমাদের মধ্যে মতভেদ থাকে। একটা বিষয়ে পৃথিবীর সমস্ত মানুষ একমত, কোনো মত নেই, এখানে কোনো প্রশ্ন নেই। একটা বিষয়ে সবাই একমত, এটা হলো মরতে হবে। মরতে হবে, আমরাও মরবো, এতে কোনো সন্দেহ নেই। অপারেটর তো এখানে তাকার কথা রে ভাই, আপনি না বুঝতে দিলেন না, অপারেটর তাকার কথা। তাক তুমি দূরে না, চলবো, এতে আস্তে আস্তে আসো। বলুন, সবাই একমত, এটা কি করতে হবে? মরতে হবে। এই ভাই, আপনার দূরে না, আপনার দূরে না।
হালকা একটু কমাই দেন, হালকা সাউন্ড ঠিক আছে, শুধু জাস্ট ইকুটা একটু কমাই দেন। সাউন্ড ঠিক আছে, ইকুটা হালকা একটু কমাও। ঠিক আছে, এখন সাউন্ড ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু ইকু কমাও। প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। চলবো তো আল্লাহ বলেন মৃত্যু যে আমাদের কাছে আসবে, আমরা যে মরব এটা আমরা কিন্তু বিশ্বাস করি। কেউ নামাজ পড়ুক না পড়ুক, রোজা রাখুক বা না রাখুক, আল্লাহর আইন মানুক বা না মানুক, কিন্তু এটা মানে যে মরতে হবে, মরতে হবে আমরা মানি, বিশ্বাস করি। কিন্তু এই জিনিসটা আমরা কেন বুঝি না যে মরতে যেহেতু হবেই, হিসাব তো আল্লাহর কাছে দিতে হবে। আমার কথা আপনারা বুঝেন? আমি কিন্তু আমার হবিগঞ্জের ভাষায় কথা বলতেছি না। যদি হবিগঞ্জের ভাষায় বলি তো আপনারা এখানে কবর জিয়ারত হবে, বুঝবেন না কিছুই। কিন্তু আমি আপনাদেরকে বলতেছি একটু মাঝে মধ্যে হানা বললেন। মরব বিশ্বাস করি, কিন্তু হিসাব যে দেওয়া লাগবে এটা বিশ্বাস করিনি। বিশ্বাস করেন? বা একটু আওয়াজ দেন। হায় 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 হায়, কেমনে আপনারা তো আল্লাহ জবান দিছে, মাঝে মধ্যে একটু হা না কইেন। এইভাবে চুপ থাকলে আমি বুঝি যে কথা বুঝেন না। আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে, হিসাব দিতে হবে, এতটুকু বিশ্বাস আপনারা এই উত্তরবঙ্গের আপনার মানুষের কাছে বিশ্বাসটা আসেনি? এইখানে একটু আওয়াজ দা কইেন। মরব এটা বিশ্বাস করি, হিসাব যে দিতে হবে এটা কেন বিশ্বাস হয় না? প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে দাঁড়াইয়া আবার পুনরায় দাঁড়াবে, পাই পাই করে হিসাব দিতে হবে। এবং এই কথাটা আমার না, আল্লাহ কোরআনে বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া পাই পাই করে হিসাব দিতে হবে। হিসাব ছাড়া সামনে আগানোর কোনো সুযোগ নেই। তো হাসরের মাঠে যখন আল্লাহ মানুষকে আবার পুনরায় দাঁড় করাবে, আমরা যে আবার জীবিত হব বিশ্বাস হয়? কথা হয় না? হ্যাঁ, বিশ্বাস করতে হবে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, মানে সব ধ্বংস করে দিব। বাকি যিনি থাকবেন তিনি হলেন আল্লাহ। জোরে হইতে অসুবিধা হয়? বাকি যিনি থাকবেন তিনি হলেন আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সব ধ্বংস করে দিবে, বাকি যিনি থাকবেন তিনি হলেন আল্লাহ। সব মানুষকুল, ফেরেশতাকুল সব কিছু ধ্বংস হবে। যিনি থাকবেন তিনি আল্লাহ, তিনি চিরঞ্জীব, ওনার মরণ নেই, ওনার মরণও নেই, গুমও নাই। এই ফুলাপান এই কথা বলা, গুমও নাই, তন্দ্রাও নাই। আল্লাহ কোরআনে বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই, ক্লান্তিও নাই। আবার তিনি চিরঞ্জীব, ওনার মরণ নেই। আল্লাহ বলেন সবাইকে আমি শেষ করে দিব, আবার পুনরায় আমি আবার দাঁড় করাবো। মানুষ দাঁড়াবে আবার তার কৃত কর্মের জবাব দেওয়ার জন্য, পাই পাই করে হিসাব নিবে। তিনটা দলে মানুষ ভাগ হবে। কয়টা দল? একটা দলকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ কয় ইল্লা আসহাবাল ইয়ামিন, আসহাবে ইয়ামিনদেরকে বিনা হিসাবে জান্নাত দিব।
আরেকটা দল ডানপন্থী আসহাবিয়ান। একটা দলকে কোনো হিসাব নাই, এমনি জান্নাত দিবে। আরেকটার ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতে ঢুকাবে। আরেকটা দল হবে বামপন্থী। বামপন্থীদের হিসাবে আটকা পড়ে যাবে। হিসাব দিতে গিয়ে কি করবে? আটকা পড়ে যাবে। এদেরকে বাম হাত ধরাইয়া আমলনামা দিবে সোজা জাহান্নামে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই তারা জাহান্নামে যাবে এবং জাহান্নাম তাদের জন্য উৎপেতে বসে আছে। লিতাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীরা জাহান্নামে অবস্থান করবে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, এদের জন্য কোনো ধরনের মিষ্টি পানি তাদেরকে দেওয়া হবে না। তৃষ্ণা নিবারণ করার জন্য কোনো পানি দেওয়া হবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, আল্লাহ বলেন এমন এক পানি দিব যা পানি পান করলে পড়ে তার নারী বুড়ি সব গলে পিছনের রাস্তা বাহির হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কি বুঝায়? অস্তিত্ব থাকবো। আল্লাহ বলেন এটা তোমাদের কৃতকর্মের পূর্ণ ফল। তাহলে এই যে অবস্থাগুলি আমাদের সামনে বাকি রয়ে গেছে, বিচার, একের পর এক বিচার হবে, পানিশমেন্ট দেওয়া হবে জনমের মতো, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখার দরকার আছে না নাই? আল্লাহ বলেন আমি তোমাদের হিসাব নিব পাই পাই করে। যারা পরিমাণ যদি ভালো কাজ করো এটাও আমি তোমাদেরকে দিয়া দিব, যদি যারা পরিমাণ খারাপ কাজ করো সেটাও তোমাদের আমি দেখাইয়া দিব। বাঁচার কোনো সুযোগ নেই। আল্লাহ বলেন মানুষ দুই ভাগ হয়ে, একটা জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। জান্নাতে যারা যাবে এদেরকে আল্লাহ স্পেশালি কিছু নিয়ামত দিবে। সুবহানাল্লাহ। প্রথম নম্বর যে নিয়ামতটা দিবে এটা দুনিয়াতে মানুষ চাইলেও পায় না, কোন নবী রাসূলকে আল্লাহ দিয়েছে না, দিবেও না। এই নিয়ামতটা হলো জান্নাতে দেওয়া হবে। এটা হলো এক নম্বর নিয়ামত, যে আর কোনোদিন আপনি মরবেন না। সুবহানাল্লাহ আছে? আর মরবেন না, মরণ নাই, চিরঞ্জীব। আপনিও আর মরবেন না জান্নাতের ভিতরে। এক নম্বর নিয়ামত, মরণ নাই। দুই নম্বর হলো জান্নাতের ভিতরে আপনি আর বৃদ্ধ হবেন না। দুনিয়াতে কেউ বৃদ্ধ হইতে চায়? কই ওয়াজ করি আমি আল্লাহ, এই বৃদ্ধ হইতে চায় কেউ? জান্নাতে কোনোদিন বৃদ্ধ হবেন না। তিন নম্বর হলো জান্নাতে প্রত্যেকটা মানুষের বডি থাকবে 60 হাত লম্বা। মানুষের চেহারা থাকবে ইউসুফ নবীর মতো সুন্দর। মানুষের কণ্ঠ থাকবে দাউদ নবীর মতো সুন্দর। মানুষের চরিত্র হবে আজিম চরিত্র। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহ বলেন খুলুক আযীম চরিত্র দান করব। সুবহানাল্লাহ। কার চরিত্র? বিশ্ব নবীর চরিত্র। সুবহানাল্লাহ। এই এতগুলা নিয়ামত দিয়া আল্লাহ ঢুকাবে, আর রাজত্ব দিবে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। বউ দিবে কমপক্ষে 72টা। খুশিনি আপনারা? কমপক্ষে 72টা বউ দিবে আপনাদের। দুনিয়াতে কয়টা করে বিয়ে করছেন? একটা। আরেকটা করতে মন চায়, কিন্তু কপালও ঠাড়া পড়ছে, বাংলাদেশে জন্ম নিছেন। বাংলাদেশে জন্ম নিলে একটা বিয়া করছেন, সবর করেন, রোজা রেখে লাইবেন। কিন্তু জান্নাতের ভিত্তি একটা দুইটা না, সর্বনিম্ন বইল 72টা, উপরে 1000 হইতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাতে বউ দিব।
চেহারা সুন্দর দিব, কণ্ঠ সুন্দর দিব, বডি দিব 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। করছি কেন তুমি ঈমান আনলা, কেন তুমি মুসলমান হইলা আমারে বলো। সে একটা কথাই বলছে, আমার দাদা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, স্বপ্নে আমার দাদা আমারে দেখাইছে। সে স্বপ্নে দেখছে তার দাদারে জাহান্নামের আগুনের ভিতরে তার দাদা জ্বলতেছে। যুবক ভাইয়েরা, তুমি আর আমি মুসলমানের ঘরে জন্ম নিছি, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা মুসলমান হইছি, মুসলমানের কদর আমরা বুঝি না। জীবনে কোনোদিন দিনের জন্য, ইসলামের জন্য আমরা মাইর খাইছি না, আমরা রক্তাক্ত হইছি না। কিন্তু ইসলাম জিন্দা করতে গিয়া সাহাবায়ে কেরামরা রক্তাক্ত হইছে, ইসলামকে জিন্দা করতে গিয়া শাহাদাত বরণ করছে। কত সাহাবী আগুনের মধ্যে তাদেরকে জ্বালায়া দিছে, কত সাহাবীর বুকে পাথর দিল রে, কত সাহাবীর জিহ্বার মধ্যে পেরাক মারল। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে এই যে আপনাদের এলাকার হিন্দু থেকে মুসলমান হইল, স্বপ্নের মাধ্যমে আমার মালিক তার জাহান্নামের শাস্তি দেখায়া দিছে। তার দাদা জাহান্নামের আগুনে জ্বলে আর বলে, নাতি রে আমি কোন ধর্ম পালন করলাম, আজকে আমি জাহান্নামের আগুনে জ্বলতেছি, সাবধান তুই আগুনে জ্বলিস না। কালেমা পয়রা ঈমান আন, এই ধর্মের মধ্যে কোনো শান্তি নাই। ইসলাম ধর্ম গ্রহণ করো, ঈমান আনো, না হয় আগুনে জ্বলা শেষ হয়ে যাবে, শুধু আগুন আর আগুন। ভাই আমরা তো কোনোদিন কল্পনা করতে পারি নাই জাহান্নামের আগুনের ব্যাপারে, আমাদের ধারণাও নাই কি পরিমাণ শাস্তি জাহান্নামের ভিতরে। তাই হিন্দু ছেলেটার কাছ থেকে শুনে নিবেন, তার চোখ দিয়ে আল্লাহ, যদিও এই চোখ দিয়ে দেখে নাই, কিন্তু ঘুমন্ত অবস্থায় চোখ জাগ্রত করে দিছে, স্বপ্নের মাধ্যমে জাহান্নামের আগুন সে দেখছে। তাই সাথে সাথে কালেমা পড়ে সে ঈমান আনছে। আপনারা এর জন্য দোয়া করবেন, সাহায্য সহযোগিতা করবেন, তার পাশে আপনারা দাঁড়াবেন। যদি দাঁড়ান হাসরের মাঠে, আমার নবী বলেন আমার সঙ্গে তোরা জান্নাতে থাকবি। একজন নতুন ইসলাম ধর্ম গ্রহণ করলে তারে আপনারা যেভাবে পারেন সাহায্য সহযোগিতা করবেন। সাহাবীদের আমলে তো 2 বউ থাকলে 1 বউ দিয়া দিত, তালাক দিয়া। 2টা ঘর থাকলে 1টা ঘর দিয়া দিত, যে আমার ভাই ইসলাম ধর্ম গ্রহণ করছে। আমার যুবক ভাইয়েরা, তাই জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে না নেই? কয়টা কর্মসূচি? 1 নাম্বার নামাজ, 2 নাম্বার এতিমের মাল মাইরা খাওয়া যাবে না, এতিমদেরকে খাবার দিতে হবে। 3 নাম্বার বেহুদা কথা বলা যাবে না। 4 নাম্বার হলো পরকালের উপর বিশ্বাস করা। এই 4টার উপরে কারা কারা আমল করবেন হাত তুলে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামায় হাত তুলে রাখেন। এই রাজি আছেন? পরীক্ষা করতাম নি, করতাম। বিসমিল্লাহ কর, বিসমিল্লাহ কর। হ্যাঁ, ফরওয়ার্ড আপ দোকান ফরওয়ার্ড আপ দোকান। সবচেয়ে বড় নোটটা বের করেন, 100 টাকা 200 টাকা এটি বের করেন। এই ছাত্ররা কই? ছাত্ররা যাও, দেখি আপনারা পরীক্ষা করে পাস করেন। যে টাকা আনছিলেন খাওয়ার জন্য এটা দিয়া দেন আল্লাহর রাস্তায়। আল্লাহ তাআলা অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে হেফাজত করবে, আল্লাহ তাআলা ক্যান্সার প্যারালাইসিস থেকে হেফাজত করবে, মুসিবত দূর করে দিবে। এটার বাহিরেও যদি কেউ 1500 দিতে চান আমার কাছে নিয়ে আসেন, মুসাফির আপনাদের জন্য দোয়া করব। 1500 কেউ যদি দিতে চান আমার কাছে নিয়ে আসেন, আমার কাছে নিয়ে আসেন জলদি। ভাই বড় নোটগুলো হুজুরের হাতে নিয়ে এসে দাও, দোয়া নেন। পেছন দিয়ে দাও, সাদত ভাই একটু উঠেন, জলদি করেন জলদি। বড় নোট থাকলে আমার কাছে নিয়ে আসেন, 500 1000। দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের ব্যবসা বাণিজ্য কামাই রোজগার আল্লাহ বরকত দান করত, ক্যান্সার প্যারালাইসিস থেকে আল্লাহ হেফাজত করো, রাস্তাঘাটের বালা মুসিবত থেকে হেফাজত করত। 500 টাকা। নাম কি? ডাক্তার শাহিদুল চাচা। 500 টাকা। যে উদ্দেশ্যে দান করছে দিলের নেক বাসনা আপনি পুরা করে দেন, দুনিয়া আখিরাতের সম্মান ইজ্জত দান করেন, আমিন। আরেকজন 50 টাকা, আল্লাহ বাচ্চাটার হায়াতে আমলে বরকত দান করে, আমিন। 2 3 4 5 মাদ্রাসার সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ রহমত আলী সরকার, উনি না?
উনি 5,000 টাকা দিছে। আল্লাহ ওনার হায়াতে আমলে বরকত দান করুক, আল্লাহ চেয়ারম্যান সাহেবের দীর্ঘ হায়াত দান করুক, বাচ্চাগুলো নেককার বানায় দেখ, ঘরে শান্তি দান করুক, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট বালা মুসিবতে হেফাজত করুক, দুশ্মনের দুশ্মনীতে হেফাজত করুক, আমিন। আরেকজন 500 টাকা, চাচার হায়াতে আমলে আল্লাহ বরকত দান করুক। আরেক চাচা 500 টাকা, আল্লাহ হাজী সাহেব মাদ্রাসা মসজিদ করে দিছে, জান্নাতে ওনার জন্য একটা ঘর আল্লাহ বানায় দিত। জি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দুনিয়া আখিরাতে সম্মান দিত, দোয়া করি। আরেকবার 2000 টাকা, বাপ মা জন্য, বাপ মা আসেনি, বাবা মা মারা গেছে, 2000 টাকা দিছে। আল্লাহ বাপ মার কবরে আজকে সওয়াবের হাদিয়া আপনি পৌঁছায় দেন, আল্লাহ লক্ষ টাকার মালিক বানিয়ে দেন। আরেকজন 500, আরেক ভাই 500 টাকা, আল্লাহ তুমি লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্টে বাঁচায় দাও। আরেকজন চাচা 1000 টাকা, আল্লাহ তুমি তার দানটা কবুল করো, দানের সব সোনার মদিনায় পৌঁছায় দাও। যে উদ্দেশ্যে দান করছে দিলেন নেক বাসনা পুরা করে দাও। আরেক চাচা 500 টাকা, আরেকজন 500 টাকা, আল্লাহ আপনি কবুল করেন, দানের সব সোনার মদিনায় পৌঁছায় দেন, লক্ষ টাকার মালিক আপনি বানায়া দেন। আরেকজন 500 টাকা, আল্লাহ চাচার হায়াতে আমলে বরকত দেন, জিন্দা মুর্দা মাফ করেন। আরো 100 টাকা, আল্লাহ জিন্দা মুর্দা মাফ করেন, জিয়ারতে মদিনা নসিব করে দেন, আমিন। এই যে চাচা আরেকজন 500 টাকা, আল্লাহ চাচার হায়াতে আমলে বরকত দান করেন, ব্যবসা বাণিজ্য খামাই রোজগারে বরকত দেন, জিয়ারতে মদিনা নসিব করে দেন, আমিন। আর কে আছেন 500 1000 500 1000 জলদি জলদি। এই যে আরেকটা ছেলে 100 টাকা, আল্লাহ তুমি তার হায়াত আমল বাড়ায় দাও।